না মানে আপনি তাড়াতাড়ি আসেন। দাদার কোনো খোঁজ পাওয়া গেল? না, বটতলায় তো পেলাম না। আশেপাশে সব জায়গায় দেখেছেন? হ্যাঁ, সব জায়গায় দেখেছি, কোনো জায়গায় খুঁজে পেলাম না। তবে সবাইরে জানাইছি যে যদি কারোর সাথে দেখা হয় তাহলে বাড়ি পাঠাবে। হয়েছে এক আলা ভরানো ঘর সংসার, কোনো দিকে কোনো মনোযোগ নেই। একটা দরকারি বিষয়ে আলোচনা করব, সেই উপায় তো এখন নেই। মেজদা কি মেজবাবু ডাকতেছে। কেন? আমি কিছু জানি না। গিয়ে বললাম এখন আসতে পারবো না, জরুরি কাজে ব্যস্ত আছে। আমি বরং ওই দিকটা দেখি পাই কিনা। কি আর করবেন, দেখেন গিয়ে দেখেন যে গ্রামে আছে না দেশ উদ্ধারে বেরিয়েছে। কিরে মেজো, দিয়ে এলি মেজো কর্তাকে দুধের বাটিটা? কিরে, মেজো কর্তা কিছু বলেছে? অমিশো, তোর ভাসুরকে ওখানে দেখলি? মেজো কর্তা তোর ভাসুর উপরে খুব রেগে আছে, তাই না? কি না কি এক জরুরি কাজে তার সাথে কথা বলা দরকার, অথচ দেখ ওনার কোনো পাত্তাই নেই। এমন আপন ভোলা মানুষ আমি বাপের জন্মে দেখিনি। আমারে বিয়ে করে উনি বাড়িতে রেখেই বের হয়ে গিয়েছিল, জানিস? আমি তো চিন্তায় মরে যাই। আরে এ কি, কোথায় গেলেন তিনি? আর এদিকে এ বাড়ির মানুষের কারোর কোনো মাথা ব্যথাই নেই। উনি নাকি এমনই, কোনো কিছুতে মন নেই, নিজের বউয়ের দিকেও মন নেই। বাচ্চা কাচ্চা হলে হয়তো একটু ঘরমুখী হতেন। বাচ্চা কাচ্চা উনি খুব ভালোবাসে, জানিস? ছোটবেলায় নাকি নিজের হাতে সব ভাই বোনদের উনি মানুষ করেছে। আর আমার পোড়া কপাল। আল্লাহরে ডাকো ভাবি, আল্লাহ চাইলে একদিন মেহেরবান করবে। তারই তো ডাকি, রাত দিন তারই তো ডেকে চলেছি রে, শুধু তার মতি ফেরানোর জন্য। কোনোদিন শুনেছিস মানুষ চেনা পথে পথ হারিয়ে অন্য গ্রামে চলে যায়? আমার উনি তাই। আমার উনি পথ হারান, পথ হারিয়ে মজা পান। আশ্চর্য, বড় ছেলে গেল কোথায়? আমি সারা গ্রাম তন্ন তন্ন করে দেখছি, সে কোথাও নেই। তাহলে বড়দা গেল কোথায়? কোথায় গিয়েছে কে জানে, তার সঙ্গে আলোচনা না করে আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কি ব্যাপার, কি এমন বিষয় যে বড় ছেলের সঙ্গে তোমার আলোচনা করতে হবে? ওই আপনার মেজো বউ দাদির কাছ থেকে কিছু জমি পেয়েছে, দাদি ওকে খুবই আদর করতেন। ওমা, তাই নাকি? বাহ, মেজো বউ আমার খুব পয়মন্ত। সংসারে